আল্লাহ তুমি তাকায়া দেখো আজকে 22 মার্চ মালিক 22 মার্চ দেখো লাভ দিয়া দাঁড়ায় দাঁড়ায় আশিকে রাসূলের প্রমাণ দিতে চায় গো আহমদ আর মুহাম্মাদের মতো ইন্টারভিউ দিতে চায় যুবকগুলোর চোখ ভরা পানি গো মালিক এদের মধ্যে কার জানো 22 মার্চ ঈদের পরের দিন কার চোখের মধ্যে পানি কার জানো জনম দুঃখিনী মা নাই মার হাতে সিমাই খাইতে পারে না গো বাবার হাতের মার্কেট খাইতে পারে নাই কতজনের জন্য মার্কেট করছে ঈদের মার্কেট বাবার জন্য পারে নাই 22 মার্চ যারা ওয়াদা করলো তাদের বাবা মাকে মাফ করে দিও নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া আল্লাহ এই মাহফিল কমিটির কাউরে জাহান্নাম দিবা না জোরে কোন আমিন বাবা সঙ্গে সঙ্গে আহমদ আর মুহাম্মদ বলে তোমরা যদি দেখো আমাদের গাড়ির 500 কিলোমিটার বেগে চলতে পারে 2 চাকায় 4 চাকার মধ্যে আমার মালিক কি 1000 কিলোমিটার বেগে চালাইতে পারে না আরে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে বলেন না আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে আল্লাহু আকবার জোরে বলতে পারে না আহমদ আর মুহাম্মাদের চাইতে তখন বড় বুজুর্গ আর কে হইতে পারে গো বাবা ড্রাইভার রে শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো তোমার গাড়ি দিল্লির মসজিদের পাশে পৌঁছায় দেবে আমার মাওলা পৌঁছায় দেবে আমার আল্লাহ বাবুলাল মোহনের ড্রাইভার বলে স্যার আমি তো সরকারি ড্রাইভার গুলা কত এমপি মন্ত্রী যেই সরকার আসে সেই সরকারের চামচামি করে স্যার আপনার জায়গায় কত এমপি মন্ত্রীর আমি ড্রাইভিং করলাম আজও পর্যন্ত আমি এই দৃশ্য দেখি নাই গো স্যার যে গাড়িতে উঠলে তাদের বরকতে গাড়ি নিয়ন্ত্রণ করে আমার মাওলা স্যার এই 2 মেহমানের খাতিরে আমি কালেমা পড়ে নিলাম গো স্যার আমি তো নিজে স্টার্টিং এ বসা আমি নিজেই তো চর্ম চোখ দিয়ে দেখতেছি গাড়ির গতিবিধি থামাবার জন্য গাছের সাথে মারতে যাই তারের খাম্বার সাথে মারতে যাই গাড়ি মাইরও লাগে না গাড়ি অ্যাক্সিডেন্টও করে না স্যার গাড়ির মাইল মিটার বন্ধ হয়ে গেছে কত হাজার কিলোমিটার বেগে চলে তাও আমি জানি না গো স্যার বোঝার কোনো সিস্টেম নাই স্যার বোঝা গেল মালিক যদি এই 2 জনের বরকতে এইটা করতে পারে আমি ড্রাইভারকে জীবনের তরে পলসুরা তো পার করে দিতে পারে স্যার জমের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম বাবু লালমোহন বলে আমিও হবেও তবে এখন নয় রে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا আল্লাহ যারে হেদায়েত দেবে পৃথিবীর কেউ তারে বাবা নাস্তিক রাখতে পারে না আহমদ আর মুহাম্মাদের গাড়ি যাওয়ার কথা ছিল বাজান ফজরে রক্তে গাড়ি পৌঁছে গেল রাত 8টায় বাজান রে 8টায় পৌঁছাবার পরে বাবুলাল মোহন কান্দে আর কয় আহমদ রে তোরা বাবা গাড়ির থেকে নামিস না রে বাবা আমি এমপি হোস্টেলে যাই তোরা যাবি আহমদ আর মুহাম্মদ বলে আপনি হোস্টেলে যান আমাদের কথাটা গোপন রাখেন মালিক কিন্তু আপনারে ছাড়বে না বাবা তোরা আমার অবিশ্বাস করলে সারা রাত তোদের সাথে গাড়িতে থাকবো আহমদ আর মুহাম্মদ প্যাকেটের থেকে বাবা যায় নামাজ বাইর করছে গাড়ির সামনে দাঁড়ায় মালিকের সেজদা দিয়া বলে মালিক
তুমি যদি আমাকে দুই ভাইরে এত সহযোগিতা করতে পারো, ওই বেঈমানরে মারারও সুযোগ করে দিতে পারো। ফজর হয়ে গেল বাবা, ইশাকের নামাজ পড়লো, বাবু লালমোহন গাড়ির মধ্যে ঘুমায়। হগো দুই ভাইয়ের কান্না দেখে বাবু লালমোহনও কান্দে, ড্রাইভারও কান্দে, পিএসও কান্দে। হে আহম্মদ, তোরা কার কাছে এইভাবে কাঁদলি রে বাবা? আহম্মদ বলে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার মালিকের কাছে চাইছি, উনি যদি আমারে দেয়। বাজান রে, বাবু লালমোহন বলে দেয়ার সিস্টেম হয়ে গেছে বাবা। কি অনুষ্ঠান শুরু হবে, তোরা তো যাইতে পারবি না, তোকে তো ইনভিটেশন লেটার নাই। শোন, যখনই অনুষ্ঠান শুরু হবে আমি আমার মাইক্রোফোন হাতে নিয়ে আমার বক্তব্য শুরুতেই বলবো, সুধী মণ্ডলী, গুজরাট শহর থেকে দুটো বালক আসছে এই দুই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোরা উঠবি, তোদের মিশন চালু করবি। ঠিক আছে চাচা। বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হলো। কষ্ট হইতেছে? এইবার ইমান তাজা কর যুবক, তোর পাও দুইটা ধরছি, এবার ইমান তাজা কর। 1962 সাল 17ই মে, রোজ মঙ্গলবার, রোজ রবিবার, ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবি, ওদের লেখা, আমাগো লেখা না, ওদের লেখা ভারতের ইতিহাস। সোনালী সুদিন বইটা পড়ে দেখবি, এরা দুই ভাই 1962 সাল 17ই মে বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হলো। মাইক্রোফোন হাতে নিয়ে বলে, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি বালক এসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। স্যার আপনি কি বলেন? রঙ্গিলা রাসূলের বইয়ের লেখক বলে, ভেরি গুড, এটাই আমার আগে দরকার। এত রাস্তা থেকে দুইটা বালক আসছে আমার পুরস্কার করার জন্য, আমার বইটা লাইক করেছে। বাজান চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায়া কও, পৃথিবীর কোন মহিলা পারবে না মা হাজিরার মতো ইন্টারভিউতে পাস করতে। পৃথিবীতে কোনো বাবা পারবে না আমার আল্লাহর ইন্টারভিউতে পাস করতে। বাবা বিবিরে শুধু একবার বললেন রাত 1টার সময়, বিবিরে হক আদায় হয়েছে? হয়েছে। স্বামী স্ত্রীর হক তো আপনারা বুঝেন, যারা বালেক বুঝে ফেলছেন, চলো ফরজ গোসল করো, হয়ে গেল। গাট্টি বুসকা বাঁধো, একবারও প্রশ্ন করে না গাট্টি বুসকা বাঁধবো কেন? তার আগের থেকে একটু বড় বউ মা সায়রার সাথে একটু গ্যাঞ্জাম চলতেছে, একবারও প্রশ্ন করে নাই আল্লাহর খলিল গাট্টি বাঁধবো কেন? স্বামী স্ত্রীর হক আদায় হয়েছে, এখন আমরা নামাজ পড়বো, গাট্টি বন্ধ, বাঁধলাম। তোমার আগেই বলছিলাম যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, হিজরত করে যাব। বান্ধা আছে, আগের থেকে অর্ধেক বাঁধছি, বাকিটা এখন বান্ধি। তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে গাঁটে, স্বামী বান্ধা শেষ। গাঁটটি কয়টা হয়েছে? 3টা নেওয়া যাবে না, 1টা। শীতের মৌসুম, ইসমাইলি লেগে গরম কাপড় লও, কিছু খাবার দাবার লও, উঠে টান দিয়ে উঠাইয়া বলে চলো। কোথায়? বেটা কিরে? লিল্লাহে তাকবীর। তোরে যেন আল্লাহ ওলি বানায় দেয়। তুই আমার কথা রাখছ, ইচ্ছা করলে তুই মোল্লা বংশের বলা, কোন বংশ জানি না, মোল্লাই আন্তাজে ইচ্ছা করলে শিখদের বংশের বলা ঝাড়িয়ে দিয়ে তোর কথা শুনবো নাকি বেড়া? তোরে টাকা দিয়ে আনছি ওয়াজে, তুই যে আমার কথা শুনছিস, আল্লাহ তোরে মক্কা মদিনে নিব, যা। দোয়া করে গেলাম, জোরকার মারহাবা। যারা আলেমের কথা রাখবেন তাদের সন্তান আলেম হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর যারা আলেমের সাথে হোগা মোড়াই যাবেন গা, আপনার পোলা আপনার কেলাইব বুড়া বসে। ও আলেম তো ওই বই না, মারবো। লিল্লাহে তাকবীর। উঠবেন না তো? আর আধা ঘন্টা কথা কম। আপনি কি পাগল নেমে আধা ঘন্টা কথা বলবেন? কিন্তু একটা শর্তে, যে উঠবেন আমি থুই আটা দিব। কারণ এই মাথার মধ্যে এখনো কাবা ঘরের চুল হুইঙ্গা দেখেন, এখন ওইটার ঘিরান করে। 5টা উমরা করছি মিয়া, 5টা উমরা এই রোজা থেকে। একটা উমরা করতে জানেন কত কষ্ট হয়? নাসি হিসাবে জিগাইয়েন। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে?
আল্লাহ 24 বার আমার নিছে, নাসির বাড়ি তো নিছে 14 বার কইলো, আমারে 24 বার নিছে মক্কা মদিনায়। আমি ফকিন্নির পোলা, আমার বাপ ধনী না, ফকিন্নির পোলা বেটা। আমার আব্বারও আমি হজ করাইছি, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আমি চাই আপনি মক্কায় যান, চান আপনি চান, তাহলে দিলটা নরম করেন। আমি কোরআন কসম করে বলতে পারি আপনি যাইতে পারবেন, যাইতে পারবেন, যাইতে পারবেন, উঠবেন না। আমি সিস্টেম শিখাই দিয়ে, যখন আমার ওয়াজ করার নিয়ত ছিল অন্যটা, নাসির ভাই আমার ওয়াজের রাস্তা দেখাই দিয়ে গেছে, লাস্টে বলে গেছে হজের কথা বলছে না। আমি চাই আপনি চোখের পানি দেশকে কবুল করে আগামী বছর যেন একটা উমরা করতে পারেন। 1,30,000 টাকা লাগে আমি একটা উমরা করতে। কি লেগে বয়ে রয়েছেন আপনি? দেখে আসেন না আমার বাপ ইব্রাহিম কোন জায়গায় আমার ভাইডারে থুয়ে গেছে। খালি এখন চোখের পানি রেডি করেন, আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনি 1 বছরের আগে, 2027 সালের আগে আপনি যেতে পারবেন, 27 সালের আগে যেতে পারবেন, 27 সালের আগে যেতে পারবেন, 27 সালের আগে যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। রেডি হন এখন, রেডি রেডি। আল্লাহর পরীক্ষা দিতে যে যদি আমার বাপ পারে, আপনি পারবেন না কেন? আমার মা যদি হাজরায় পারে, আপনি পারবেন না কেন? আমার মা হাজরা করে প্রশ্ন করে নাই, কয় নাই যে আপনি আমার কইলে যাবেন, কয় নাই যে আমার বড় সতীনের কারণে আমারে দিচ্ছেন কিনা। গাঠটিটা আজকে এই ভাবলে, গারল্লি দেখছেন, গারল্লি, হ্যাঁ, লুঙ্গির সাথে বাইন্দা এইখানে গারল্লি মতো পোটলাটার এমনি ঝুলাইয়া, এই পাশে একটা ঝুলাইয়া, ইসমাইল এমনি কোলে নিয়ে দাপ করে যে উটের উপর বয়ে পড়ছে। খালি ইব্রাহিম একবার জিজ্ঞেস করছে, একবারও কি জিগাইলি না যে কার হুকুমে তোরে কই লইয়া যাই? আমার বাবা কি বলে জানেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার আব্বা জিজ্ঞেস করছে, একবারও তো জিগাইলি না তোরে কই লইয়া যাই? মা হাজরা বলে, কি জিজ্ঞেস করবা? আমার স্বামী তো জাতির পিতা ইব্রাহিম, সমস্ত মুসলমানের বাপ। আমার স্বামী আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও ফেলায় না। আমার স্বামী একটা কদমও ফেলায় না, একটা কদমও ফেলায় না আমার মাওলার হুকুম ছাড়া। কি জিজ্ঞেস করবো? বেজানরে 1-2 মাস না, কয়েক মাস সবর করার পরে যে আয়াতটা পড়ছিলাম, রব্বানা ইন্নী আসকানতু মিন দুররি, এমন জায়গায় রাখাই দিলেন যেখানে গাছ গাছলা বৃক্ষলতা নাই। বাজানরে তায়েফের মাঝখান দিয়ে যখন আসতেছে, মা হাজিরা বলেন এই শহরটা এত সুন্দর, পানি আছে, গাছ আছে, ফুল আছে, আপেল আছে, কমলা আছে, টমেটোর আছে, শশা আছে, গাজর আছে, এই জায়গায় রাইখে গেলে মনে হয় ভালো হইতো। ইব্রাহিম বলে, না রে বিবি না, আমার আল্লাহ হুকুম করে নাই। এখানে না, ওখান থেকে 100 কিলোমিটার আসার পরে যেখানে ফসল নাই সেখানে বসা করাই দিয়া ওই গাঠটিটা এইখানে রাইখা, আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, ইসমাইল এইভাবে কোলে দিয়া একটা চাদর দিয়ে ঘেরাও দিয়ে থুইয়া কয় যাই। মা হাজেরা কয়, এখনই যাবেন গা? হ্যাঁ, আল্লাহ ক্যামেরা লে বয়ে রয়েছে, আমি যদি তোর প্রেমে এখন আধা ঘন্টা থাকি, আমার মল আমার নবুয়তির নাম থেকে নামটা কেটে দিব। তোর মতো বোর কারণে আর পোলার কারণে আমার মৌলার সাথে প্রেম বিচ্ছেদ ঘটাইতে চাই না, প্রেমের বিচ্ছেদ ঘটাইতে চাই না। 100 বছর পর্যন্ত তার লগে প্রেম করছি, 100 বছর প্রেম করে এখন তার সাথে বিচ্ছেদ ঘটাবো পোলার লাগে তোর লাগে না, না, যাই যাই, যা কর তার সাথে কয়ে যাবো, তোর লগে কথা নাই। ঠিক কোরআনেও তাই বলে, ভাইবেন না আমি বানাই কইতেছি। মা হাজেরা কয়, তাহলে এইবার একটা কথা কন, আমাকে রাইখে গেলেন, এখানে ঘর নাই, দুয়ার নাই, কিচ্ছু নাই, আপনি কি আমার বড় সতীনের কথা রাখলেন না আল্লাহর হুকুমে রাইখে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কিছু কয় না, এইভাবে ইশারা দিয়ে, ফা ইশারা তিলাই, আঙ্গুলের ইশারা দিয়ে কয় মুখ বন্ধ রাখতে কইছে আল্লাহ, কথা কইলি বলে আমার চাকরি নট। ইশারা দিয়ে বলে আমি তার হুকুমে তোরে রাইখে গেলাম,
আমি তার হুকুমে ধরে রেখে গেলাম, আমি তার হুকুমে ধরে রেখে গেলাম। বাজান যুবক বাইরে, মাত্র 3 মাসের ইসমাইল, কোন রাওয়ায়াত আছে 6 মাসের ইসমাইল। নবীদেরকে আমার আল্লাহ এত দ্রুত বড় করে, আপনার আমার 1 মাসে যত বড় হয়, নবীরা একদিনে তত বড় হইতো। ওয়া আম্বাতা নাবাতান হাসানা, কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন আমি নবীদেরকে এবং মারিয়ামকে, অন্য মানুষকে 1 বছরে যত বড় করতাম, নবীদেরকে 1 রাত্রে তত বড় করতাম। ইসমাইলের 6 মাস বয়সে মনে হইতেছে 3 বছরের পোলা। এইভাবে এখন কানবেন, আমি দেখবো কার মা নাই, কার বাবা নাই, আমি দেখবো। এইভাবে মার কোলে ইসমাইল, মার কোলে মনে হইতেছে 3 বছরের পোলা। ইসমাইলে তার মা গেড়িটা ঘুরে কয়, বাপরে দেখ গেল, বাপরে দেখ গেল, বাপরে আর দেখতে পারবি না। যাদের আব্বা এই দুনিয়ায় নাই, আপনি বুঝে এখন মালিকরা আমার আব্বার হতে ফেলে কাফনের কাপড়টা সরাই, একজন বলছিল জীবনের শেষ দেখা দেখ গেল। বাজান রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 3 মাস পরে বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায় যখন আমি 12 বছরের ইলিয়াস আমারে কোলে করি, আমার একজন চাচা মারে কবরের মধ্যে থেকে কাফনের কাপড়টা একটু সরাই আমারে বলছিল, ইলিয়াস রে, মায়ের জীবনে শেষবারের মতো দেখ গেল। এই কাফনের কাপড়ের মুটকিটা খুলিয়া যখন একটা টান দিয়া কই, ইলিয়াস দেখ গেল রে। হে আমার কাশিয়ানির তেঁতুলিয়ার দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়ার ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মার মতো দরদি কেউ নাই। 3 মাস আগে আমার মা টাকরানের থেকে বিদায় দিল, আর বলল, ইলিয়াস রে, আর কোনদিন তোর সাথে দেখা হইব না। আমার মার কথা আল্লাহ তাই শুনে ফেললো। 3 মাস পরে আমার কাফনের কাপড়টা সরে 1 নজর দেখাইছিল আমারে, ওই 1 নজর চিৎকার দিয়ে একদিন বেহুশ ছিলাম। আমি আর আমার মায়ের দেখতে পারি নাই রে বাবা। ও মা, মা তুমি কবরে ভালো থেকো মা, তোমার ইলিয়াস তোমার লেগে কান্দে মা, তুমি কবরে ভালো থেকো মা। যে আলেম ওলামা কান্দে, তাদের মা বাবারে সুস্থ রেখো আল্লাহ। যে আলেম ভাইদের বাবা মা চলে গেছে, তাদের কবরটা জান্নাতের টুকরো বানায় দিও। এই ঈদে কত জনের জন্য কত মার্কেট করছি মা, তোর লেগে কিছু করতে পারি নাই রে মা। তবে আজকে উমরার থেকে আইয়া আমার ভাইদেরকে নিয়ে কান্তাছি মা। ও মা, তুমি আমার দুধের দাবিটা ছেড়ে দিও মা। হ্যাঁ ইসমাইল, বাপরে দেখ গেল। এখন কানবেন, চিল্লাবেন আর কানবেন। কে কইছে আপনার মার কবর আজাব মাফ হইবে না? আমি গ্যারান্টি দিলাম। হ্যাঁ, আপনার মার কবর আজাব এখন মাফ। কারণ এই খুশির আনন্দে ঈদের সময় কান্দার কথা, 5 দিন হাসার কথা, সেখানে আপনি কান্তাছেন। মওলায় মাফ করবে না? কেন মাফ করবে না? ঈদের 5 দিন খুশির আনন্দের লেগে দিছে আল্লাহ। 30টা রোজার যারা রাখছে, সেখানে হাসির জায়গায় কান্তাছেন, মওলায় মাফ করবে না মানে কারণটা কি? ইনশাল্লাহ বলেন। আপনার মাও হাসবে কবরে, আপনি কান্দেন, জোরে করেন মারহাবা। রেডি? ঠিক আছে, যদি আল্লাহর হুকুমে আপনি আমারে রাইখে যান, আল্লাহ দেখে রাখবে, আপনি যান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর কোনো উস্কুত, কোনো কথা বলবি না। পৃথিবীর এমন কোনো মহিলা পাওয়া যাবে? এত মাস সফর করে আইয়া কি দিয়া যায় শুনবেন না? খাওনে কি দিয়া যায়? এখন সুবহানাল্লাহ যেন নির্দ্বিধায় মুখ থেকে বের হয়ে যায়। রেডি? মাত্র 8 কেজি গমের ছাতু, 5 কেজি পানি,
আর 12 কেজি খেজুর। মা হাজেরা জিজ্ঞেস করছে, মাঝে মাঝে কি টাইয়া দেখবেন আমরা আসি না গেছি মরে? না, কত বছর পরে আসবো তাও জানি না। এখানে বছর লাগাইছে, মাস না বছর। মা হাজেরা একবারও কয় না, এ গোলামের ভো গোলাম, তুই বিয়া করছিলি কে? 8 কেজি গুমের ছাতু, পায়রার ছাতু, এগুলো খাইলে গাল যায় ছুইলে। পায়রা চিনেন না বাবা? ওই যে বড় বড় উলালা, উলালা, এটা খুব শক্তিশালী। এই পায়রার ছাতু আর হলো 5 কেজি পানি, যেখানে 1000 মাইলের মধ্যে কোনো পানি নাই, 5 কেজি পানি, 12 কেজি খেজুর, এটা দিয়ে যায় কয়, খবরদার মনে রাখবি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন। আমি কই নাই, কোরআনে কয় বউরে কি কইয়া যায়, এই দিয়া গেলাম এইগুলো, আমার পোলা যেন গাঞ্জাখোর না হয়। আফিদাতাম মিনান নাস, কোন পুরুষ যেন তোর প্রেমের অপার না দেয়। কারণ তুই বিশ্ব সুন্দরী, 6 নাম্বার বিশ্ব সুন্দরী পৃথিবীতে। 31 জন বিশ্ব সুন্দরীর নাম কোরআনে আসছে, তার ভিতরে তুই 6 নাম্বার। তুই আমার বিশ্ব সুন্দরী বউ, তোরে পৃথিবীর যে দেখবে সেই সওদাগারি তোরে নিয়ে যাবে উড়াইয়া। আফিদাতাম মিনান নাস কোরআনে আছে না নাই? তাহবি ইলাইহিম, তোরে যারা দেখবে তারা যেন প্রেমের নজরে না দেখে, তোরে যেন দেখে মায়ের নজরে। তাদের সাথে এমন ভঙ্গিমা করবি না যে তোর স্বামী কাছে নাই। অধিকাংশ প্রবাসীর বউ, স্বামী বিদেশ, দেওর, মামাতো দেওর, চাচতো দেওর, সব তার দামান। স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, মগির মাইয়া মগি। নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক মারায়, হারামির বিডি, হারামি। হে চাচা কথা কও, বুইরা বেড়া, তোমার ঘরেও তো আছে ওইটা। পোলার বউ তোমার টাকা দেবে না বিদায়, বাজারের টাকা দেবে না বিদায় তুমি পোলা, নিজের ছোট পোলা ভাবির লগে প্রেম করে, পোলা বিদায় কিচ্ছু কয় না বুড়াটা। হে যখন দেখে পোলা বাতিতেছে ঢাকার থেকে, হ্যাঁ রে বৌরে আর পোলারে সুযোগ করে দিয়া হে তসবিরটা নিয়ে মসজিদে কয়, সুবহানাল্লাহ, কিছু দেখলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছু আমার ঘর দিয়ে তুমি আল্লাহ। কথা কর না কেন? বুড়া সুবহানাল্লাহ তখন মসজিদে যাওয়া জায়েজ নাই, ঘরে লাডিলে বইবি বুড়াটা। বুড়া সাইয়ের হিসাব আমার দিকে, হুজুর এই কেসে তা আমার ঘরেই চলতেছে, ডরে কিছু কইতে পারি না, বুড় ডরে। ইন্নামাল ফিরি, পোলা গেছে বিদেশ, পোলার বউ ইন্নামাল ফিরি। আমার স্বাস্থ্যবার মোটর সাইকেল উঠে যায় আরিয়াল খার ব্রিজ দেখতে, পদ্মা সেতু দেখতে। কথা কর না কেন? রাগ করতেছেন, করেন, কষ্ট হইতেছে। আর 10 মিনিট কথা বলুন, লিল্লাহে তাকবীর। কি কয় শুনছেন কোরআনে? আমার আব্বা কয় কি আমার মায়েরে, আফিদাতাম মিনান নাস, কোরআনে আছে না নাই? বানায় বলছি না, কোরআনে আছে। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এমন বাম সাম করবি না, স্বামী কাছে নাই যে স্বামী তোর গ্রাম বই রইব। আমি জানি তোর এখানে রাইখে যাওয়ার পরে অনেক পুরুষ তোরে দেখবো, কারণ ইন্দা বাইতিকাল মুহাররম, এখানে কাবাঘর হবে, এখানে মানুষ আসবে। তুই এমন ভাবে থাকবি যেন সবাই তোরে মা কয়, কেউ যেন ডার্লিং এর নজরে না দেখে। ডাইরেক্ট কোরআন শরীফে মা হাজেরা মুস্কা এসে দিয়ে কয়, জান খলিল, আপনার ছেলের আমি নামাজি বানাবো, পৃথিবীর কোন পুরুষের দিক তাকাবো না, আমার আল্লাহ যদি আমার হেফাজত করে। তবে আপনার কাছে যাওয়ার সময় একটা কথা কই, আমি জানি আপনি মুখ দিয়ে কিছু কইবেন না, খালি ইশারায় কয়ে গেলেন। যাওয়ার সময় মওলার একটু বুঝাই কয়ে যান, উনি যেন আমাকে দিককে রাখে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। তো এই কথার পরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আসতে কয়, এ বুড়াটা। একটা মহিলা স্বামীরে কইতাছে, আপনি তো আল্লাহরে বুঝাইয়া কয়ে যায়েন যেন উনি আমাদেরকে দেখকে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম কি কয় শুনেন আমার দিকে, এইবার এত জোরে কবেন আল্লাহু আকবার, জীবনে বলেন নাই। রেডি? রেডি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
এ মালিক আমার বউ কি কইছে শুনছো? এ আকাশের মালিক আমার বউর দিকে যেন কেউ খারাপ নজরে কেউ না তাকায়। বউ বউ আপনারা জানেন যারা হজে গেছেন আছেন একজন, উমরায় গেছেন হজে গেছেন আছেন একজন, মারহাবা। ইব্রাহিম খলিল নামে একটা রোড আছে দেখছেন, হাজিরা দেখছেন না? এই রোড দিয়ে যখন আমার আব্বা আব্দুল আজিজ গেট দিয়ে উঠতাছে উটের উপরে, ইন দি মিন টাইমে মা হাজেরার কাপড়টা এইভাবে পিছনের কাপড় এইভাবে লেগে লেগে যায় মাটির সাথে। এইবার চোখের পানি ফেলায় যদি মক্কায় যেতে চান, এই রোডে থাকতে চান, এই রোডটা দেখতে চান, আমার বাবার কদম লাগছে যেই, আমার মায়ের কদম লাগছে যেই রোডে, এখন চোখের পানি ছেড়ে দিবেন। মার পিছনের আসলটা এইভাবে লেগে লেগে যায়, ইসমাইল কোলে, আমার আব্বা উঠে দৌড় দিয়ে যায়, মা হাজেরা উটের লাগামটা টাইনে ধরে কয় যাওয়ার সময় ইসমাইল একটা চুমা দিয়ে যান। ইন্টারভিউতে পাস করা কারে কয়? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। শুধু একটা আয়াতের তাফসীর করব, আল্লাহর ভালোবাসা কারে কয়? তাফসীরে আসছে আয়াতের তাফসীর উনি চাইছিল ইসমাইল একটু কোলে নিবে, উপরের থেকে টেলিফোনে কিরিক কিরিক আওয়াজ হইতেছে, পোলারে কোলে নিবি, ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে, ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে, ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে। ইব্রাহিম আল্লাহ বড় নবী মুহাম্মদ ওয়াইদিবতালা ইব্রাহিম, আপনার বাপ ইব্রাহিমের কত ইন্টারভিউ নিছে আপনি জানেন? আপনি যে এই দেশে জন্ম নিয়েছেন, এই দেশ দিয়া, এই রাস্তা দিয়া, আবু বকরের বাড়ির আর ওমরের বাড়ির মাঝখান দিয়া রোডটা ইব্রাহিম খলিল রোড যাইতেছে, যখন স্বামীর স্ত্রীতে কয় একটু কোলে নিয়ে একটা সুমা দিয়ে যান, এত আদর করতেন ইসমাইল রে। মা হাজেরা বুঝা ফেললেন এটাও নিষেধ। তাহলে একটা কাজ করেন, আপনি একটু বসেন, আপনার পাউডার ধরে আমি একটু সালাম করি, আমার এই চুল দিয়ে আপনার পাউডার মুছাই দেয়, কারণ অনেক পথ হাইতে আসছেন তো শরীরটা ঘামায় গেছে, একটু মুছাই দেই। তোর প্রেমে পড়ে যাবো, আমার মওলার প্রেম অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। না না, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, না চলবে না, চলবে না। যাই, তখন মা হাজেরা একটা কথা বললেন, যদি যাইতেই চান যাওয়ার আগে একটা কথা বলে যান, পোলারে যার জন্য রাইখে গেলেন, যার ভালোবাসার কারণে বউরে ত্যাগ করে গেলেন, উনি যদি ভালোবাসা ঠিক মতো না দেন, কিয়ামতের মাঠে ইসমাইল কোলে নিয়ে বলবো, আমার স্বামী এত বড় ইন্টারভিউ দেওয়ার পরেও কেন তারে ফার্স্ট ডিভিশনে পাস করাও নাই, কেন তারে ফার্স্ট ডিভিশনে পাস করাও নাই। উনারে আমি বলবো, উনার কাছ থেকে হিসাব ঠিকই দেব। সেই কথাই কোরআনে আল্লাহ বলে, শোনেন কি বলে, বাজান রে, মা হাজেরা যখন ইসমাইলকে কোলে নিয়ে চলে গেলেন কাবা ঘরের পাশে, ইন্দা বাইতিকাল মুহাররম, কাবা ঘরের পাশে তখন কাবা ঘর নাই, ভিটিটা পড়ে রয়েছে, নূহ নবীর জামানায় কাবা ঘরটা উঠাই নিয়ে গেছে, ভিটাটা পড়ে রয়েছে, বুঝেন নাই? ওই ভিটের পাশে যে কেবল বইছে, ইসমাইল উকি মাইরে দেখতেছে আমার বউ গেছে না আছে, দেখে বউরে আর দেখা যায় না, কাবা ঘরের ওখানে যে বয়ে রয়েছে, তখন ইব্রাহিম হাত তুলছে, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা, ও আমার আল্লাহ, এত সময় বউরে কইছে, এইবার তোমারে কইতেছে, হনো, তুমি আমার ইন্টারভিউ নিছো না, এখন আমি তোমার ইন্টারভিউ নিতেছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আমার বউ তার সতীত্ব বজায় রাখতে পারবে না, ও রব লিয়ুকিমুস সালাহ, আমার পোলাডারে তুমি নামাজি বানাবা, আমার বউরে তুমি নামাজি বানাবা। এ প্রবাসীরা, তুমি যখন প্রবাসে যাইবা, পাসপোর্টটা নিয়ে, ভিসাটা লইয়া, টিকিটটা লইয়া, তখন 2 রাকাত নামাজ ঘরে পড়িয়া মাওলার কাছে এই কথাগুলো বলে যাইও। তোমার বিবি বাচ্চারে সে দেখে রাখবে, যেরকম মারহাবা।
লিয়াকিমুস সালাত, আমার পোলারে নামাজি তুমি বানাবো, আমার বউরে নামাজি তুমি বানাবো, কারণ আমি কাছে থাকবো না। এরপর একটা কথা শোনো, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। ও আল্লাহ, 2 সপ্তাহ পরে আমার বউর খাবার শেষ হয়ে যাবে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদের খাবারের জন্য কিছু ফলের গাছ এখানে লাগাই দিও। এই হলো সুবহানাল্লাহ। যাই, আল্লাহুম্মা আমিন। কথা কি আমার না কোরআনের? কোরআন আয়াত পড়তেছে, তরজমা করতেছি, তুমি সুবহানাল্লাহ বাইরে না বুটটার মতো বই রইছো মিয়া। রেডি রেডি। এ মালিক, ওয়ারযুকহুম মিনাস সামারাত, 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে আমার বউর পানিও শেষ, খাবারও শেষ। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আমি জানি তুমি খাবারের জন্য কিছু ফল গাছ লাগাই দিবা, কিন্তু আমার বউ তোমার দেয়া ফল গাছের ফল খায় যেন তোমার শুকরিয়া আদায় করা থেকে গাফেল না থাকে। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন সে ফলটা গালে চাবানি দিয়েই তোমার প্রশংসা করে। প্রবাসীর বউ স্বামী 32 ইঞ্চি টিভি কিনে দিছে, ঠ্যাংডারে সেগাইয়া হাতে রিমোট লইয়া টিভি দেখে ইন্ডিয়ান সিরিয়াল, শাশুড়িরে কেমনে স্বামীর থেকে দূরে নিয়ে যায়। ইন্ডিয়ান ফিল্ম দেখে আর কয় চাকানাকা চাকানাকা দিল কানা, কোতে কি মগির মায়া মগে মগে, কোতে কি কথা কন না কেন? স্বামী বেচারা এত কষ্ট করে টাকা কামায়, স্বামীর লেগে যায় না মাঝে এক ফোঁটা পানি ফেলায় না। বাটপার মহিলা, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আল্লাহ, এত সময় আমার বউরে যা কইছি তোমারে বলে দিলাম, আমার স্বামী, আমার সন্তান, আমার বউরে দেখে রাখবা, তাকে ফল গাছের ব্যবস্থা করবা। আল্লাহকে ইব্রাহিম আমার ইন্টারভিউ নিলি, যা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমারে কয় বছর পরে আসার অনুমতি দিবা? আল্লাহ কয় 4 বছর। তোর ইন্টারভিউতে পাস করতে হলে আমার 4 বছর লাগবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর 4 বছর লাগে? আল্লাহর লাগে 4 সেকেন্ডও লাগে না। আল্লাহ 4 বছর করে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, কোরআনে আছে না নাই? আল্লাহ দুনিয়া বানাইছে 6 দিনে, আল্লাহ 6 দিনে লাগে? তা আল্লাহ লাগ লাগাইলেন দুনিয়া বানাইতে 6 দিনে 1 সপ্তাহ, আর শেষ করবেন 1 সেকেন্ডে। কারণটা কি? 6 দিন কেন লাগাইতো? উনি তো 1 সেকেন্ডেই পারতেন। আল্লাহ 6 দিনই লাগাই নিয়মতান্ত্রিক দেখাই দিলেন 1 সপ্তাহ। জোরে কোন মারহাবা। ইব্রাহিম রে বললেন 4 বছর পরে তুই আবি, আইয়া দেখবি তোর পোলার, তোর বোলার বউর অবস্থা কি, তোর পোলার বউর অবস্থা কি। তাকানের দিকে, লিল্লাহি তাকবীর। 4 বছর হয়ে গেছে। 4 বছরের ভিতরে যখন আপনারা জানেন সবাই, ওটা আমি বলবো না, যেটা জানেন ওটুক বলবো না, যেটা জানেন না হইতে শুরু করি। যেরকম মারহাবা, তলি কাবা করে প্রেমটা ডুববো। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। এ মাত্র 16 দিন গেছে, 17 দিনের মাথায় পানিও শেষ, খাবারও শেষ। আপনারা জানেন দৌড়াদৌড়ির কারণে জমজমের পানি হয়ে গেল। যেরকম মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছিল আমার বউর জন্য পানি থাকবো না, খাবার থাকবো না, খাবারের ব্যবস্থা তুমি করে দিও। মা হাজেরা চোখটা বন্ধ করে কয় আল্লাহ পানিতে হইল, এনে খামু কি? আল্লাহ কয় ওই দেখ, তুই তাকায় দেখ, ওই যে জাবালে আবি কোবায়েস, যেটা কাবা ঘরের সামনে, আমার নবীর দাদার বাড়ির সামনে পাহাড়টা। আরে এই পাহাড়টা দেখতে মন চায় না বাবা? ঠিক আমার নবীর জীবনের যত কষ্টের জায়গা এই জাবালে আবি কোবায়েস। চন্দ্র দুখণ্ডিত করছে এই পাহাড়ে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। আল্লাহ বছর আমার জীবনে 24 বছরের জীবনে একটা সুবর্ণ সুযোগ হয়েছে হুজুর, আল্লাহর ওলি আপনাকে দোয়া আছে। ঠিক আবু জেহেলের বাড়ির ছাদের উপরে বই এবার ইফতারি অনুষ্ঠান করছি। নিচে আলো হাজিরা বাথরুম করে, আমি উপরে ইফতার করি। আবু জেহেলের বাড়ির পুরাটা বাথরুম, মাটির নিচে 5 তলা পর্যন্ত লিফটে যাইয়া হাজিরা আগে মুতে। আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছিল 2004 সালে। কম হুজুর রাগ হবেন? আমার এক হাজি তখন জিনজির, আমার জীবনের 2004 সাল থেকে প্রথম হজে যাওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ। তো 2004 সালে যখন যাইতেছি, হঠাৎ করে রাত 3টার সময় চলে আমু এক হাজি আমার তার আগের দিন জিগায়, হুজুর আবু জেলে বাড়ি পায়খানা প্রস্রাব করছেন? আগে ভাই আমার আহে না, আমি করবো কি? আমি তো হোটেলের থেকে করে আহি, তো আমার না আইলাম কি কুইতা কুইতা করবো?
আমি কুইতা কুইতা 3 দিন করছি। তা আপনি হুজুর মানুষ, আবু জেহেলের বাড়ি পায়খানা করেন না, কি হজ করতে আইছেন আপনি? বিশ্বাস করেন, সে তো আমার মুসল্লি। আমি চিন্তালাম এই হালাই তোমার বদনাম কইব যে জিনজিরে কঠিন শালাইটা ওর ডরে তবে গেছে, তবে যে আচ্ছা আমার পায়খানা দোষে চলেন যাই। কয় না, ওটা অনেক সিরিয়াল, আমি খারাই দেখতে রুম না। আপনি জানগা হালায়, আপনি জানগা হালায়, আপনি জানগা, ওরা তো কথা কথা হালা কয়। তো ওরে থুইয়া আমি গেছি ভাই, পুরা জমজমের পানি টাঙ্কি লোড দিছি। রাত 3টার সময় এমন পানি খাইছি তো একটু গুত্তা তো মারছি। আর ওর ডরে পায়খানা করবো নিয়ত করছি, না তো যে কয়ে দিব যে হুজুর পায়খানা করে নাই, এবার আবু জেহেলের বিরুদ্ধে দোষ করে। ওর ডরে পানি খাইছে জনমের খাওয়া। আল্লাহ যেন একটু ব্যাগ দাও, একটু ব্যাগ দাও, একটু ব্যাগ দাও দিছে। ওরে থুয়ে কইছি হাজি আমি যাইতেছি। কয় যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এটা আবু জেহেলের বাড়ি পায়খানা করা সুন্নাত না, মুস্তাহাব না, হজের কোনো রকম না। ওই একজন যেটা যা কয়, আরে গত রমজানে আমার ছাত্র মুফতি আবুল হাসানের লয়ে গেছে আমার লগে, আমার ভাতিজা আমাক বাড়ির সাথে তালেবের বলা। কয় চাচা আবু জেহেলের কবর কোনটা? আমি ওই যে হে 25 কেজি ওজনের এক পাথর ধরছে, আবু জেহেলের কবরে মারবো। বদর হলো মদিনার থেকে প্রায় 165 কিলোমিটার দূর। ওরা লয়ে গেছে আমি খরচা দিয়া, ওই 25 কেজি ওজনের এক পাথর ধরছে, আবু জেহেলের কবরে মারবো। আমি কে বেড়ে এটা মারা বেদাত? তোর বেদাতের গোষ্ঠী কিলাই ওর মাইরে লুয়ে শালার। ঠিকই ওরে ফিরাইতে পারলাম না। বাপ মসজিদে হারিজের থেকে দিছে দৌড়, যেখানে আমার নবীর তাবুগারা ছিল বদরে। হারিজেতে দৌড় দিয়ে যে 25 কেজি পাথরে ঠিকই আবু জেহেলের কবর মারি দিয়েছে। আমি গেলাম আর কি করছিস? কাকা আমি পুষ্পাবো করে দিয়েছি। জি গায়েন ঠেকের বাড়ি কয়েছে কাকা আমি পুষ্পাবো করছি। এটা করলি কাকা? দূর করছি। ও আমার নবীর যেই মাইডটা মারছে, মারছে কয় নবী কানছে না? নবী কানছে চোখ দিয়ে, তুই নিজ দিয়ে বানিয়ে লাইলি। এটা হলো আবেগ, ঠিক না বেঠিক? জোরে কন। যারা জীবনে প্রথম আবু জেহেলের কবর দেখবেন, আপনার আমি বাধা দিয়ে রাখতে পারবো না। আমি জানি আপনি পাথর মারবেন, আপনি মারবেন। কারণ আবু জেহেল আমার নবীর একবার দুইবার পাথর মারে নাই। থাপড়াইতে গাল গুলা চল নষ্ট করে এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিয়েছে, নবীর মাথা ফাইটে রক্তে পুরো জামা লাল হয়ে গেছে। তাকানোর দিকে কোনো দিকে তাকাবেন না। রেডি? একদিনের একটা ঘটনা বলি, বুখারীতে আসছে, বলি। হ্যাঁ, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর একদিন জোর করে ধরছি, নবী গো এই 10 বছর আপনার খেদমত করি, নবী আপনি কখন চলে যান আমি জানি না। আপনার জীবনের সবচেয়ে স্মৃতিপূর্ণ একটা ওয়াজ করে যান, যেটা কেউ জানে না, আমি জানি। নবী বলে, আনাস ইবনে মালিককে বলে, আনাস শোন তাহলে, আমি একদিন ঠিক 11টার সময় আমার চাচা আবু জেহেলকে দাওয়াত দিলাম। আবু জেহেল আমারে কয়, এ মোহাম্মদ, ক তোর আল্লাহ ঠিক আছে না আমাগো দেবদেবী ঠিক আছে? এই যে শোনেন না, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা নাযিল হওয়ার 32 দিন আগের কথা বলছি, আমার বাপের বানানো কথা না। এই সূরা নাযিল হওয়ার কয়দিন আগে? জোরে কান, আরো জোরে। কয়দিন? কোরআনে তো সোজা না, মগার ভমগা। এই 32 দিন আগে আবু জেহেল 11টার সময় নবীরে কয়, তোর খোদা দামি না আমাগো লাত আর উজ্জা দামি? নবী কয়, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুন। এটা তো পরে নাযিল হবে। নবী আগে 4 বিবারত বলে ফেলাইছে, আপনি যেটারে ভালো করেন ওটা আমি ভালো করব না, আপনি যেটা ইবাদত করেন ওটা আমি করব না। আল্লাহু আকবার বলতে পারলেন না? লা আ'বুদু মা তা'বুদুন, কোনদিন করব না আমি। এই কথা বলতে দেরি আছে, বিশ্বাস করেন। তাকানের দিকে আমার নবীর এমন জোরে থাবুর দিছে, থাবুরি খালি দেয় নাই, সাথে সাথে মাজার মধ্যে শয়তানের চাবুক থাকতো সবসময়, তারাপ তারাপ করে নবীর গাড়ির উপরে এইভাবে 2টা বাড়ি মারিয়ে দিছে। আমার নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে নরম দিলওয়ালা। এই নবীর বডি এত নরম ছিল, পৃথিবীতে এত নরম পৃথিবীর কোনো মানুষ আল্লাহ বানায় নাই। পৃথিবীতে এত নরম কোনো মানুষ আল্লাহ বানায় নাই। বুখারীতে আসছে, ফয়জুল বাড়ির মধ্যে বাড়ি যখন দিছে, নবীর পুরা জামা ছিঁড়া রক্তগুলা নবীর এই কানের লতির নিচে ফাইটা বাবা রক্তে লাল হয়ে গেছে।
নবী আমার পাগড়িটা খুইলে আস্তে করে সাইফা ধরে বাসার দিকে রওনা, কিন্তু কেউ দেখে নাই আবু জেহেলের বাড়ির একটা কাজের বুয়া ছিল, নাম ছিল তার উসাইলা। কি নাম? এ কালেমা হইছে ওর কপালে, যেরকম মারহাবা। এই মায়ের কালেমা হইছে, যেরকম মারহাবা। আবু জেহেলের বাপের নাম ছিল, আবু জেহেলের নাম হলো হেকাম, তার বাপের নাম হলো হেসাম, হেকাম ইবনে হেসাম। এই হেসাম ছিল তার বাপ। তার বাপের আমলের একটা বান্দি ছিল এই উসাইলা। এই উসাইলার অনেক সম্মান করতো আবু জেহেল। তার নাম তখন আবু জেহেল না, আবুল হেকাম। এই হেসামের আমলের এই বান্দিটারে আবুল হেকাম অনেক ভালোবাসতো। ওই হেকামের বান্দি দেখছে যে মোহাম্মদের থাবুরও দিছে, বাড়িও দিছে, ওখান থেকে লাভ দিয়া হাড়ি পাতিল মাছতেছিল, ফেলাই দিয়ে কয়, ওর মতো জালিমের বাড়ি আমি আর কাজ করব না, ওর মতো জালিমের বাড়ি আর কাজ করব না, ওর মতো জালিমের বাড়ি আমি কাজ করব না। তোর বাপ রাইখে গেছে বিদায়, তোর একদিন পাইলে রাখছে। যে লোকটা জীবনে একটা থাবুর দিল না, কেউ একটা কোটি কথা বলে না, লোকটার কি মাইরতে মারলো। আবু জেহেলের বউ উম্মে ইকরামা, অর্থাৎ ইকরামার মা আবু জেহেলের বউ। ইকরামা কালেমা পড়ছে, আবু জেহেলের বউ কালেমা পড়ে নাই। ইকরামার মারে ডাক দিয়ে কয়, উসাইলা আপনার বাড়ি আমি আর কাম করবো না। কি হয়েছে তোর? ওই দেখেন, দেখেন জাবালে সাপা মারার মাঝখানে মোহাম্মদের কি মাইরটা মারছে, পুরা শরীরে লাল বানায় ফেলাইছে থাপড়াইয়া, চাবুক দিয়ে বাড়ি দিয়ে জামাটা ছিঁড়ে লাইছে, পিছনের থেকে টাক দিয়ে জামাটা ছিঁড়ে লাইছে। এই জালিমের বাড়ি আমি কাম করুম না। উম্মে ইকরাম অর্থাৎ আবু জেহেলের বউকে, তুই দেখকে দেখোস কা তাকে চাচা ভাতিজার খেলা না। আমি জানি মুহাম্মাদের বিচার এই মক্কায় কেউ করবে না, তবে মুহাম্মাদের বিচার আমি করায়া ছাড়বো, আমি করায়া ছাড়বো। মুহাম্মাদের বিচার আমি করায়া ছাড়বো, মুহাম্মাদের বিচার আমি করায়া ছাড়বো। আমি জানি উতবা, সাইবা, উতাইবা, মুগিরা, হারেস, নাফিল, কোসাইর বিন আমর দুসি সবগুলা তার দুশমন, সবগুলা মন্ত্রী এমপি। একটা বেঈমানও উতবার কাছে যাব স্বরাষ্ট্রমন্ত্রী, সে আবু জেহেলের পক্ষে কথা বলবে। সাহেবার কাছে যাব, আবু জেহেলের পক্ষে কথা কবে। এমনকি নবীর আপন চাচা আবু লাহাবের কাছে যাব, সেও নবীর বিপক্ষে কথা কবে। আমি কারো কাছে যাব না। নবীর একটা চাচা আছে যুবকদের আইডল, তার কাছে সঠিক বিচার পাওয়া যায়, আমি হামজার কাছে যাব। আপনাকে কষ্ট হয়ে গেছে আমার নবীর প্রেমের কথা শুনে একটা আওয়াজ দিয়ে আপনি মক্কায় যাইতে পারবেন। আমি বললাম এই জাবাল আবি কুবাইস আপনি দেখতে পারবেন এই দুই নয়নে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই উসাইলা সারাদিন ঘুরছে, হামজারে তো পায় না। হামজা তখন কালেমা পড়ে নাই। ঘুরতে ঘুরতে করতে যায়, দেখে তখন ওমরও কালেমা পড়ে নাই। যায় দেখে ওমরের বাড়িতে উট জবাই দিয়া মুহররমের 10 তারিখের লেগে প্রস্তুতি নিচ্ছে, গোশত ভাগ করতেছে উটের। ইন দি মিন টাইমে উসাইলা যে ডাক দিছে, হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাআল হেনা, এ হামজা আব্দুল মুত্তালিবের পোলাই দিকে আয়। কি হয়েছে চাচি? কারণ ওই বান্দিটার সবাই সম্মান করতো। আল্লাহু আকবার বললেন না? কারণ আবুল হেকামের বান্দিটা। আল্লাহ, ওইটা শুনতে হইব না? আচ্ছা করবো না, না করে যাবো না, যখন মারহাবা। আমি তো ভাবছিলাম পুরানো ওয়াজ করবো না। লিল্লাহে তাকবীর। আচ্ছা যেগুলো ক্যাসেটে শুনছেন ওইগুলো করে লাভ আছে। আচ্ছা যাজ্ঞা করবো না ইনশাল্লাহ বলেন। এত অনুরোধ যখন করছেন করবো। হুজুর আবার লিখকেও দিলেন, যেরকম মারহাবা, এ নবীর ভালো। এ ভাই এ যায়েন না, এই যে দাদা ভাই আপনি উমরায় যেতে পারবেন ইনশাল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। ডাক দিছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাআল হেনা, এ বান্দি কি বলতে চাও গো? তোমারে কি আবু জেহেল বেতন দেয় নাই? 3 মাস আগে বিচার করে দিলাম, তোমার বেতন দেয় না। ঠিক আছে, বেতন দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি, আমি আসতেছি। তোমার কলিজায় যখন আগুন দিছে, তোমারে আর কোনোদিন ঠিক রাখতে পারবো না। এবার হামজাইলা বলে, হামজা রে, আসলে আমার কলিজায় আগুন দেয় নাই, তোমার কলিজায় আগুন দিছে। মানি 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 এই দুনিয়া কলিজা তোমার একটা, আমার কলিজা একটা। যে কলিজার ভিতরে রুহু বাস করে সেটা হলো মুহাম্মদ। যদিও আমি তার দলের না, আমি সভাপতি আর এক দলের। তোমার কলিজারে আঘাত করছে। কেমনে আঘাত করছে?
আমার চোখের সামনে 2টা থাবুর দিছে, চাবুক দিয়ে 2টা বাড়ি দিছে। হামজা গোছের বাগ করা লাথি দিয়ে ফেলাই দিয়ে কয়, আনা তাফরাহ, গেলাম, ভাগলাম, তোদের সাথে আর কথা নাই। আমার কলিজায় বলে আঘাত করছে, এই মুসলমানের পোলা আমি দেখবো, সে তখনও কাফের হয়ে যদি এই ভালোবাসা দেখাইতে পারে, তুমিও আহম্মদ আর মুহাম্মাদের মতো ভালোবাসা দেখাবো। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা এবার তাকায় দেখাও। হামজা বলে, উসাইলা চাচি, আমার ভাতিজার কোনো রক্ত বেরিয়েছে? যাইয়া দেখো, খোদার কসম করে ফেলছে, কাবা করে কসম করে ফেলছে, যদি বাতিজার মাথায় ব্যান্ডেজ দেখি তুই বাঁচবি না। আবু জাহেল বাজানের নবীর প্রেম অন্তরে দরকার আছে না নাই? ও বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। সর্বপ্রথম আবু জাহেলের বাসায় যে বলে, আবুল হেকাম রে। আবুল হেকাম বুঝে ফেলছে কেন হামজায় আসছে, সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে বলে, ভাই রে, আমার ভুল হয়ে গেছে, তোমার ভাতিজার একটা থাবুর মারছি কথা কাটাকাটি করতে যাইয়া। হামজা বলে ফেলেছে, ভাতিজার থাপ্পড় মারছুর দুঃখ নাই রে, আমি এখন ডাইরেক্ট ভাতিজার বাসায় যাব, যদি দেখি ভাতিজার মাথায় ব্যান্ডেজ লাগানো। আবু জেহেল, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার চাবুকের হাত থেকে তোরে কেউ বাঁচাইতে। কসম বিল্লাহ, আমার ভাতিজার প্রতিশোধ না নিয়া বিবির কাছেও যাব না, এক গ্লাস পানিও খাবো না রে বেঈমান। বাবা, সন্ধ্যা ঘনিয়ে আসছে, হামজা বাসার সামনে যাইয়া ডাক দিছে, বৌমা বাসায় আছেন? মা খাদিজা কাঁদতে কাঁদতে বের হইছে। তোমাদের মতো কাপুরুষ চাচাদের সাথে কোনো কথা নাই। নবীর শুধু একজন বাপ মারা গেছে, 9 জন চাচা বাইসা আছে, 6টা ফুফু বাইসা আছে। 9 জন চাচার সামনে তার ভাতিজারে এইভাবে মারে, এইভাবে মারে তার ভাতিজারে। কাপুরুষ হিজলা 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 হিজলা। হামজা বলেন, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল আমর ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি। আমি হলাম আমার আল্লাহর বাগ, আমার ভাতিজার বাগ। আল্লাহু আকবার বলেন। হামজার কথা শুনে কয়, তুমি হিজলা বেটা, তুই হিজলা বেটা, তোর ভাতিজার এইভাবে মারে কাপুরুষের বাচ্চা, আবার কয় আমি আল্লাহর বাপ। বৌমা, ভাতিজার একটা নজর দেখাও না, একটু দেখাও। আপনার উলামা একরাম জানেন, হামজা শুধু আমার নবীর চাচা না, আমার নবীর দুধ ভাই, আমার নবীর দুধ ভাই। হামজা যেই বান্দির দুধ খাইছে যৌবন কালে, বুড়া কালে আমার নবী ওই বান্দির দুধ খাইছে আমার নবী। এই জন্য দুধ ভাই। সোয়াইবার দুধ খাইছে হামজা, আবুল আহাবের বান্দি, আবার নবীও তার দুধ খাইছে। হামজার মতো 2টা প্রেমিক ছিল ভারতবর্ষে, আহমদ আর মুহাম্মদ। লিল্লাহি তাকবীর। তাকাও, 1962 সালে হামজার মতো 2টা প্রেমিক হারায় গেল। ভারতবর্ষে গুজরাট শহরে এক বেঈমান দিল্লির মসনদে বসে একটা বই লেখলো, লঙ্গিলা রসুল। আহমদ আর মুহাম্মদ, এক ভাই চাকরি করতো রুটির দোকানে, আর এক ভাই চাকরি করতো মুদি দোকানে। ভাই যখন শুনতে পাইলো পেপারে চলে আসছে, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতিব কো ইনাম দিয়ে যায়গি। বর্তমান পত্রিকা এখনো পর্যন্ত ইন্ডিয়া, গুজরাটি, হিন্দিতে লেখা হয়, দেখবেন আমাকে বাংলাদেশেও আসে। বর্তমান পত্রিকায় যখন চলে আসলো, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতিব কো ইনাম দিয়ে যায়গি, রঙ্গিলা রসুল বইয়ের লেখককে আগামীকালকে পুরস্কৃত করা হবে দিল্লির মসনদে বসাইয়া। হ্যাঁ, নাউজুবিল্লাহ, চাষির খেতান নিচে যে কইও। আবার এই ওয়াজ শুনতে চাইছো আমার কাছে? রেডি? এই ওয়াজ শুনতে হইলে ইমান তাজা করতে হবে। এখন হামজার মতো ইমান তাজা করতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? এবার সারা দুনিয়া কাঁপাই দিবি যুবক, কাশিয়ানির যুবক, গোপালগঞ্জের যুবক, সারা দুনিয়া কাঁপায় দেয়।
আহম্মদ আর মোহাম্মদের মজুদিতে একটা ইন্টারভিউ দিতে হয়, কখনো দরকার হয় আমার নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে যাইয়া, কোন আলেমের ইজ্জতকে টিকাই রাখতে যাইয়া বাংলার জমিনে যদি আমার নবীকে কেউ ইজ্জতকে নষ্ট করতে চায়, কোন আলেমকে কোন ইমামের ইজ্জত কেউ হাত দেয়, হাতকে ভেঙে দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ হাতগুলো দিয়ে একবার হলো হামজার কবরটা দেখার তৌফিক দান করো। ইহুদের মাঠে ঘুমিয়ে আছে হযরতে হামজা। যদি হামজার কবরটা দেখতে চান, কসম খোদার, এখন হামজার মতো আর আহম্মদের মতো শুরু করে দেন। রেডি রেডি? ইমান তাজা হয়েছে? তাকাও এবার এইদিকে। এই যখন পেপারে পেয়েছে বড় ভাই আহম্মদ 2 বছরের ছোট মোহাম্মদের কাছে দিয়ে বলে, বড় ভাইয়ের বয়স 16, কেউ বলেন 18, আর মোহাম্মদের বয়স 16। বড় ভাই আহম্মদ ছোট ভাইয়ের কাছে যে বলে, মোহাম্মদের দোকান থেকে বের হ। কেন? এই হিডিংটা পড়ে দেখে আয়েন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কে নাম দিয়ে যায়গি। মোহাম্মদ বলে, ভাই ও ভাই, কি কই পাইছো এই পত্রিকা কই পাইছো? বর্তমান পত্রিকা এটা। ভাই আমার নবীর ইজ্জত থাকবে না আর আমরা বাইচে থাকবো, এটা হতে পারে না। আজকে 16 তারিখ, 17 তারিখ, কালকা আগামীকালকে তারে পুরস্কার দেবে। ভাই বেতন নেও। 100 টাকা বেতন দিল অর্ধেক মাসে, 200 টাকা বেতনের 2 ভাই 200 টাকা লিয়ে বাইতে গেছে। ও মা, আমার নাম আহম্মদ রাখছিলি কে? মা, আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছিলি কে? রাখছি কি লেগে শুনবি? তোর বাপের লগে বিয়ে হওয়ার আগে এক ওয়াজে গেছিলাম, এই গুজরাটের এক হুজুর ওয়াজ করছিল, যেই ঘরে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে আগুন লাগবে না। এত আস্তে কইলেন? যেই ঘরে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে কোনোদিন গজব আসবে না। যেই মা বাবা আহম্মদ আর মোহাম্মদ রাখবে 100% মা বাবা জান্নাতে যাবে। এই মোহাম্মদের মিমে এলো মোহাম্মদ, মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মসজিদ, মিমে মেম্বার, মিমে সব বরকতপূর্ণ জিনিস। এই জন্য রাখছি বাপ। তাই মা, ও মা, আমার নবীর যদি কেউ রঙ্গিলা রসুল কয়, মা কয় কি কইলি? হ্যাঁ কি কইলি তুই? এই জন্য তোর নাম মোহাম্মদ রাখছি। এমন খাবুর দিছে আহম্মদ রে। মা আমি কই নাই, মুসলমানের এক পোলা আমার নবীর রঙ্গিলা রসুল কই গালি দিছে। মা টান দিয়ে যায় নামাজটা বিছাইয়া যায় নামাজে খারাইয়া সেজদা 2টা লাগাইয়া সেজদা সালাম ফিরে কয়, যদি সরকার ওরে পুরস্কার দেয় আগামীকালকে, আমি মা তোকে 2 ভাইয়ের সরকার, আমি মা তোকে 2 ভাইয়ের মালিক সরকার। তোকে 2 জনরে আনতে যাই এই দুনিয়ায় বহুত রক্ত ঝরাইছি। আমি মা তোদের কাছে চাই আগামীকালকে নাস্তিককে দুনিয়ার থেকে খতম করতে যাইয়া ফাঁসির মঞ্চে ঝুলবি। মা তাহলে দোয়া কর। যা মা, গুজরাট এখান থেকে 1250 কিলোমিটার রাস্তা, যাবো কেমনে মা? গেলেও তো ট্রেনে গেল 3 দিন লাগবো, গুজরাট থেকে সেই দিল্লি। মা বলে, দুনিয়ার কোন ট্রেনে যাবি না, আমার মৌলার পাও দিয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার আল্লাহ বলেছে, মুমিনেরা তোমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য যখন কদম লাগাবাই, পাও দুইটা আল্লাহ শক্তিশালী করে দিবে। তোরা আল্লাহর দেয়া গাড়ি দিয়ে চালায়া যাবি। ঠিক আছে মা, দোয়া করিস। যাই। বাবার কবরটা জিয়ারত করে চলে গেল। বাবা নাই, এতিম। বাজানরে 2 ভাই দৌড়াইতাছে। গুজরাটের মুখ্যমন্ত্রী বাবু লালমোহন, নাম কি? বাবু লালমোহন। পুরানা মডেলের পাজারো গাড়ি নিয়ে বাবা যাইতেছে। ওই অনুষ্ঠানে ইনভাইটেশন লেটার পেয়েছে, ওই অনুষ্ঠানে যাইতেছে। আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে। ক্যাবিনেট 300 মন্ত্রী, 300 এমপি সব অনুষ্ঠানে থাকবে, কারণ ভারতবর্ষের সরকারের ভালো লাগছে মুহাম্মদ রে গালি দিয়েছে।
বাজান এমন একটা সময় মাঝে মাঝে আসে আলেম ওলামার জেলখানায় বললে কিছু কিছু লোকের ভালো লাগে, ঠিক না বে ঠিক? নবীরে গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু দেখা গেছে তার নেতারে গালি দিলে কষ্ট লাগে। ও বাজান, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব নেতা হলো আমার নবী। বঙ্গবন্ধুরে গালি দিলে যদি আওয়ামী লীগের অন্তরে কষ্ট লাগে, জিয়াউর রহমানরে গালি দিলে যদি বিএনপির অন্তরে কষ্ট লাগে, মওদুদের গালি দিলে যদি জামাত ইসলামের বুকে আঘাত লাগে, সরমনার বিশ্বাবরে গালি দিলে যদি বুকে আঘাত লাগতে পারে, নবী আমার কলিজা, আমার নবীরে কেউ গালি দিলে আমাদের পুরা বডির মধ্যে আগুন লাগবে। ওরে দুনিয়ার থেকে খতম করে দিয়া ফাঁসির মঞ্চে ঝুলতে কে কে রাজি আছি? আল্লাহ হাতগুলো কবুল করো। তাকান আমার পাগল বন্ধুরা, হামজার মতো আহমদ আর মোহাম্মদ বলে, ভাইরে দুনিয়ার কোন ট্রেনে যাব না, দৌড় শুরু করবো। রাইত হলো একটা, দৌড়াইতেছে দৌড়াইতেছে, সবে মাত্র বাবা মাগরিবের টাইম হবে হবে ভাব। গুজরাট শহরের মুখ্যমন্ত্রী রওনা দিয়েছে গতকালকে রাত্রে, 16 তারিখ রওনা দিয়েছে সকালবেলা, আর ওরা রওনা দিয়েছে জোহরের নামাজের পরে, আসরের আগ দিয়া। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, ওরূপে পলাশ সার ঘটনা তো একটা ঘটে গেছে। কি? আপনি লুকিং গ্লাসে তাকায় দেখেন, দুটো দেবতা আসতেছে। এই আওয়াজ শুনতে চাইছেন আপনারা, আওয়াজ দিবেন না মানে? রেডি রেডি স্যার, দুটো দেবতা আসতেছে। দেখি দেখি দেবতা কি, দেখি দেখি। স্যার মাথায় পাগড়ি, সাদা সাদা জুব্বা। স্যার ওদের দৌড় দেখা আমার গাড়ি স্পিরিট প্রায় 200-র উপরে। এই পাহাড়ি অঞ্চলে আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবো না স্যার, অগর ডরে গাড়ি স্পিরিট বাড়াই। আমার গাড়ির স্পিরিট যদি 200-র উপরে হয় স্যার, ওদের স্পিরিট আছে অন্তত 500-র উপরে। সেকেন্ডের ভিতরে পানির মতো এবং বাতাসের মতো আমার গাড়ি ওভারটেক করে চলে যাবে। গাড়ি ব্রেক কর, গাড়ি ব্রেক করছে। লুকিং গ্লাসে বাতাসের সাহায্যে বলে, এই তোমরা কি মানুষ না দেবতা? মানুষ না জিন না পরি? আহমদ আর মোহাম্মদ ভাবলো আমাকে নিতে শিরক করব, ধাম করে গাড়ি ব্রেক করছে। আহমদ আর মোহাম্মদের গাড়ি ব্রেক করতে 3 ঘন্টা লাগবে। এমন ব্রেক করছে, ধুমা বেরিয়ে গেছে। কড়া ব্রেক করছে তো, 500 কিলোমিটার বেগের দৌড়, ঠাম করে কেরাত করে উঠছে। এটা বুঝানোর জন্য কইছি, হ্যাঁ পাও কি কেরাত করে উঠেনি। দাম করে মুখটা ঘুরে কয়, কে কি ব্যাপার দাদা বাবু? উপরে দিক তাকায় বলে, তোমার নাম কি? আহম্মদ। এখন কানবেন। তোমার নাম কি? মুহাম্মদ। বাড়ি কোথায়? গুজরাটে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। মার নাম কি? সোমাইয়া। গুজরাট কোন থানায়? পরানপুর। কোন গ্রাম? রহমতপুর। আর ওটা তো আমার এলাকা। তোমার বাবা কি করতেন? রাজমিস্ত্রি কাজ করতেন। কোথায় যাচ্ছ? দিল্লি। কেন যাচ্ছ? তা কম না। এত তথ্য আমাদের নিলেন বাবু, আপনি কি জানি না আপনার নাম কি? আমি বাবু লালমোহন, তোমাদের জেলার মুখ্যমন্ত্রী। ও আপনি সেই লালমোহন? তখন তো ইউটিউব ছিল না যে সব মন্ত্রী গো ফোড়ার আগেই পোলায় চেনে, সবাই চেনে। কথা কন না কে? তারেক জিয়ারে যেটা 3 বছরে বলা, হেও কয় যে চালেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট। ডক্টর ইউনূস সুদ খোর 3 বছরে বলা বুঝে। কথা কন না কে? আসিফ নজরুল্লাহ মোবাইল লইয়া চুনকুম পাকা লিচি পেরি নিচে পিকেলেছে মানা চিকিরিপি নিচে পালা। প্রবাসীরা সাইডের উপরে মোবাইল আনতে পারবে না, হালার করে হালা। এই আসিফ নজরুল্লাহ, প্রবাসীরা যত খুশি তত আনবে, প্রবাসীদের কষ্টের টাকায় বাংলাদেশ চলে। কই তুই আহো, তুই খাবি আহো। বহুত জ্বালাইছে আওয়ামী লীগ গেলারা তোরে কেলাইয়া। রেডি থাক তুই। কথা কর না কেন? যা করি যাম না, সময় কম।
এই মুসলমানে বাবা তিয়ালো মনে হয় তাহলে আওয়ামী লীগ রে, আর এটা তো আওয়ামী লীগের এলাকাই বেটা। লিল্লাহে তাকবীর। যারাই যারাই করছে আসিফ নজরুল্লাহ রেডি থাইকো, রেডি থাইকো, মরার আগে একদিন আগে হলো আওয়ামী লীগ আলারা তোমার ছাড়বে না, কারণ তোমার অতিরঞ্জিত আল্লাহ সহ্য করবে না। তুমি যা করছো ঠিক না বে ঠিক? হাত গরম করলাম আর কি। লিল্লাহে তাকবীর। রেডি? আল্লাহ আপনাদের জান্নাত দিক জোরে করে আমিন। আরো জোরে। আমি দেখতেছি প্রত্যেকটা আশেকে রাসূল, আশেকে রাসূল খালি মিলাদের মধ্যে খারাইয়া বইয়া হুইয়া কাইতে মিলাদ পলিতার আশেকে রাসূল কয় না। ও বুড়া, আশেকে রাসূল যে লাভ দিয়ে উঠছে একজন, এই হলো আশেকে রাসূল। আহমদ আর মোহাম্মদের মতো আশেকে রাসূল, হামজার মতো আশেকে রাসূল। যদি কখনো দরকার হয়, যদি বিশ্ব নবীর কেউ গালি দেয়, এই তেতুলিয়ার জমিন থেকে আওয়াজ দিবে, কাশি কাশি, কাশিয়ানি থেকে আওয়াজ হবে, গোপালগঞ্জ থেকে আওয়াজ হবে। দুনিয়ার নেতারে গালি দিলে যদি কলিজা আঘাত লাগে, আমার বিশ্ব নবীর গালি দিলে ওরে দুই টুকরা করে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। লিল্লাহে তাকবীর। এরে বলে আশেকে রাসূল। আর যারা খেতা গাই দিয়া হনে বউলিয়া ঘুমায়, পাতলা খেতা গাই দিয়া, ও আশেকে শয়তান বেড়া। প্রত্যেক দিন ইলিয়াস রহমান জিহাদি আইব। রেডি রেডি রেডি? আরে তুমি আমার এলাকার ছেলে। হ্যাঁ, আমি তো জানি না আপনার বাড়ি কোথায়। আমার বাড়ি গুজরাটে। তখন তার ইউটিউব ছিল না, ফেসবুকও ছিল না, 1962 সালে ছিল। আল্লাহ আল্লাহ। সাথে সাথে বলে, বাবা তুমি মুসলমানের ছেলে তাই না? হ্যাঁ। তুমি কি কয় মাস আগে দৌড় শুরু করছো, দিল্লি যাবা? মগায় কয় কি? তখনও আহম্মদ আর মোহাম্মদ জানে না। ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তখন ওরা দুই ভাই জানে না 16 বছর 18 বছর যে আমার মওলাই পাও দুইটারে কি বানাইছে। ওরাও জানে না যে কত হাজার কিলোমিটার আইছি, কত 100 কিলোমিটার আইছি ওরা জানে না। বাবু লালমোহন একবার ওদের দিক তাকায় আর একবার পার দিকে তাকায় বলে, কোন সময় রওনা দিস? স্থলে জোহরের নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, মার কাছ থেকে বিদায় নিছি। এই 1.5 ঘন্টার ভিতরে 750 কিলোমিটার আসলি। আমি রওনা দিছি গতকালকে রাত থাকতে, আর তোরা রওনা দিস বলে জোহরের। জীবনে শুনছি ভগবান বলে মানুষকে সাহায্য করে যদি তার নবীকে, মুহাম্মাদেন দা পারফেক্ট, মুহাম্মদ এবং আল্লাহকে যদি কেউ সাহায্য করতে রাস্তায় নামে, তাহলে কি সেটা কি তোদের মাধ্যমে দেখলাম? তোরাই কি পৃথিবীর সবচেয়ে দামি, আমার কাছে বর্তমানে বড় দেবতা, সবচেয়ে বড় দেবতা তোরা দুইজন। হাই মিয়া কাডা চপ, হাই কিরকার দেবতা। আই এম মুসলমান, আই এম মুসলমান। বুঝতে পেরেছি বাবা, আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে আজকে করব, তোরা আমার গাড়িতে ওঠ। কিন্তু একটা কথা বল, তোরা দিল্লি যাবি কেন? এবার কানবেন। আহম্মদ বলে, একটা লোককে বুঝাই দিতে যাব, আমার নবীরে রঙ্গিলা রসুল বললে তাকে কি করতে হয়, তারে কি করতে হয় তাকে দেখাবার জন্য যাচ্ছি। বাবু লালমোহন বলে, আমিও তো এই অনুষ্ঠানে যাচ্ছি। তোরা তোর অনুষ্ঠান কোথায় হয় জানবি না, আমি তোদেরকে সাহায্য করবো। চল চল বাবা চল চল। আহমদ আর মোহাম্মদ পরামর্শ করে, ভাই উঠবি না উঠবি না? আল মুশরিকিনা বাজ আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। এক সময় না এক সময় আমাকে দুইজনকে শেষ করবো ওরা। আহমদ বলে, ভাই ওরে মাঝখানে বসাবো। যদি দেহি আদুব্বি আদুব্বাকুম, আল্লাহ কইছে ওর সাথে বন্ধুত্ব করা যাবে না, তুই ওই দিক দিয়ে ঢুকাবি, আমি এই দিক দিয়ে ঢুকাবো। ওখানে যাওয়ার আগে ওরে মারমু আগে। কাকে বলে আশিকে রাসূল, কাকে বলে আশিকে রাসূল। মুখ্যমন্ত্রী খতম করে তারপর ওরে মারবে।
দুইজনে মাঝখানে বসাইয়া দুইজন দুই পাশে গাড়ি চলছে, সামনে তার পিএস বসা, ড্রাইভিং সিটে ড্রাইভার বসা, চলছে 5 জন। গাড়ির স্পিড আগে ছিল যা, তার থেকে 10 গুণ বেড়ে গেছে। একটু পরে গাড়ি লালমোহন বলে, আধা ঘন্টা পরে বলে, ব্রেক কর, এত জোরে কেন? স্যার গো, গাড়ি আমি চালাই না, কে চালায় আমি জানি না স্যার গাড়ি কে চালায় আমি জানি না স্যার আমি ব্রেক করলো, আমি স্টার্ট বন্ধ করে দিছি, স্টার্টও বন্ধ হয় না স্যার। এত গাড়ি জোরে স্পিডে চলে স্যার, কোনো গাছের সাথেও লাগে না, কোনো খাদেও পড়ে না স্যার। আমি জানি না এই গাড়ির ড্রাইভিং সিটে কে বসা, আমি জানি না স্যার, আমি জানি না স্যার, আমি জানি না। সঙ্গে সঙ্গে হাম্মাদ আর মোহাম্মদ বলে, তোমরা যদি দেখো আমাদের গাড়ির 500 কিলোমিটার বেগে চলতে পারে 2 চাকায়, 4 চাকার মধ্যে আমার মালিক কি 1000 কিলোমিটার বেগে চালাইতে পারে না? আরে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আহম্মদ আর মুহাম্মাদের চাইতে তখন বড় বুজুর্গ আর কে হইতে পারে গো বাবা? ড্রাইভার রে, শুধু স্টারিংটা ধরে বসে থাকো, তোমার গাড়ি দিল্লির মস্তদের পাশে পৌঁছায় দেবে আমার মওলা, পৌঁছায় দেবে আমার আল্লাহ। বাবুলাল মোহনের ড্রাইভার বলে, স্যার আমি তো সরকারি ড্রাইভার, সরকারি ড্রাইভার গুলা কত এমপি মন্ত্রী যেই সরকার আসে সেই সরকারের চামচামি করে স্যার। আপনার জায়গায় কত এমপি মন্ত্রীর আমি ড্রাইভিং করলাম, আজও পর্যন্ত আমি এই দৃশ্য দেখি নাই গো স্যার, যে গাড়িতে উঠলে তাদের বরকতে গাড়ি নিয়ন্ত্রণ করে আমার মাওলা। স্যার এই 2 মেহমানের খাতিরে আমি কালেমা পড়ে নিলাম গো স্যার। স্যার আমি তো নিজে স্টার্টিং এ বসা, আমি নিজেই তো চর্ম চোখ দিয়ে দেখতেছি। গাড়ির গতিবিধি থামাবার জন্য গাছের সাথে মারতে যাই, তারের খাম্বার সাথে মারতে যাই, গাড়ি মাইরও লাগে না, গাড়ি অ্যাক্সিডেন্টও করে না। স্যার গাড়ির মাইল মিটার বন্ধ হয়ে গেছে, কত 1000 কিলোমিটার বেগে চলে তাও আমি জানি না গো স্যার, বোঝার কোনো সিস্টেম নাই স্যার। বোঝা গেল মালিক যদি এই 2 জনের বরকতে এইটা করতে পারে, আমি ড্রাইভারকে জীবনের তরে পলসুরা তো পার করাই দিতে পারে। স্যার জমের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, আমিও হবেও, তবে এখন নয় রে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا। আল্লাহ যারে হেদায়েত দেবে পৃথিবীর কেউ তারে বাবা নাস্তিক রাখতে পারে না। আহম্মদ আর মুহাম্মাদের গাড়ি যাওয়ার কথা ছিল বাজান ফজরে রক্তে, গাড়ি পৌঁছে গেল রাত 8টায়। বাজান রে 8টায় পৌঁছাবার পরে বাবুলাল মোহন কান্দে আর কয়, আহম্মদ রে তোরা বাবা গাড়ির থেকে নামিস না রে বাবা, আমি এমপি হোস্টেলে যাই, তোরা যাবি। আহম্মদ আর মোহাম্মদ বলে, আপনি হোস্টেলে যান, আমাদের কথাটা গোপন রাখেন, মালিক কিন্তু আপনারে ছাড়বে না। বাবা তোরা আমার অবিশ্বাস করলে সারা রাত তোদের সাথে গাড়িতে থাকবো। আহম্মদ আর মোহাম্মদ প্যাকেটের থেকে বাবা যায় নামাজ বাইর করছে, গাড়ির সামনে দাঁড়ায় মালিকের সেজদা দিয়া বলে, মালিক তুমি যদি আমাকে 2 ভাইরে এত সহযোগিতা করতে পারো, ওই বেঈমানরে মারারও সুযোগ করে দিতে পারো। ফজর হয়ে গেল বাবা, ইশাকের নামাজ পড়লো। বাবু লালমোহন গাড়ির মধ্যে ঘুমায়। হগো 2 ভাইয়ের কান্না দেখে বাবু লালমোহন কান্দে, ড্রাইভারও কান্দে, পিএসও কান্দে। হে আহম্মদ তোরা কার কাছে এইভাবে কাঁদলি রে বাবা?
আহম্মদ বলে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার মালিকের কাছে চাইছি উনি যদি আমারে দেয়। বাজান রে, বাবু লালমোহন বলে দেয়ার সিস্টেম হয়ে গেছে বাবা। কি অনুষ্ঠান শুরু হবে, তোরা তো যাইতে পারবি না, তোকে তো ইনভিটেশন লেটার নাই। শোন, যখনই অনুষ্ঠান শুরু হবে আমি আমার মাইক্রোফোন হাতে নিয়ে আমার বক্তব্য শুরুতেই বলবো, সুধী মণ্ডলী, গুজরাট শহর থেকে দুটো বালক আসছে এই দুই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোরা উঠবি, তোদের মিশন চালু করবি। ঠিক আছে চাচা। বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হলো, কষ্ট হইতেছে? এইবার ইমান তাজা কর যুবক, তোর পাও দুটো ধরছি, এবার ইমান তাজা কর। 1962 সাল 17ই মে, রোজ মঙ্গলবার, রোজ রবিবার, ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবি, ওদের লেখা, আমাগো লেখা না, ওদের লেখা ভারতের ইতিহাস। সোনালী সুদিন বইটা পড়ে দেখবি, এরা দুই ভাই 1962 সাল 17ই মে বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হলো। মাইক্রোফোন হাতে নিয়ে বলে, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি বালক এসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। স্যার আপনি কি বলেন? রঙ্গিলা রসুলের বইয়ের লেখক বলে, ভেরি গুড, এটাই আমার আগে দরকার। এত রাস্তা থেকে দুইটা বালক আসছে আমার পুরস্কার করার জন্য, আমার বইটা লাইক করেছে। আমার মালিক কয়, আজরাইল তুই কই? ভাই তুই যাইস না, হল এদিকায় হল, তুই এখন উঠে হাঁটা দিলি। আরে তোর প্রস্রাবে ধরছি, একটু চাইপে রাখ। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট। রেডি? রেডি? আশিকে রাসূল যারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, এবার আহম্মদ আর মোহাম্মদের মতো ইন্টারভিউ দেন। সুধী মণ্ডলী, আসছে দুই ভাই, এক হাতে ফুলের মালা আর এক হাতে চাদরের মধ্যে অস্ত্রের জ্বালা। রঙ্গিলা রসুলকে যে বলতেছে দুই ভাই দুই পাশে, চাচা আপনার নাম কি? সেই রঙ্গিলা রসুলের বই লেখক আব্দুস সত্তার। হ্যাঁ বাবা, এত দূরের থেকে এসছো? হ্যাঁ। তাই? হ্যাঁ, আপনাকে পুরস্কৃত করব। ভেরি গুড বাবা। আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে বলছে, ভাই যখনই ও হাত দুটা উঁচা করবে তুই ওই পাশ দিয়ে আর আমি এই পাশ দিও। বাবু লালমোহন বলছে, বাবু লালমোহন বলছে, আমি পিছনের থেকে চুল ধরে পড়বো, তোরা মারবি। এই যুবক এবার রেডি হ, কাশিয়ানির যুবক, তেতুলিয়ার যুবক। আহম্মদ আর মোহাম্মদ ফুলের মালা গলায় দিয়েই বলতেছে, মোহাম্মদ বলছে, নারায়ে তাকবীর। কি এবার তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এবার তাকবীর দেওয়ার মতো কেউ নাই? ভাইজান আবার আমার দিকে তাকাবে না, চোখের মধ্যে এখন পানি জমায়ে দিবেন। এই দুইটা যুবক ওইখান দিয়ে গুতায়, ওইখান দিয়ে গুতায়, পিছনের থেকে দেখবেন কবিগুলার ঘাড় বাবরি থাকে বাবা। এই নাস্তিক গুলার মধ্যে দেখবেন কয়েকদিন আগে আমার নবীরে গালি দিছে আল্লাহর বলে, হোগা মাথা নাই কথাটা বলছে বড় চুল আলা আবাল সরকার। এই নাস্তিক গুলার বড় বড় চুল থাকে, দেখবেন চুল থাকে ঠিকই কিন্তু দাড়ি থাকে না। ও আস্তা শয়তান। রেডি? রেডি? বাজানরে পিছনের থেকে বাবু লালমোহন রিভলভারটা টান দিয়েই বলে, খবরদার সুধী মণ্ডলী, কেউ লড়াচড়া করবেন না। আমি মুসলমান হয়ে গেছি, আমি এখন মুসলমান, আমি মুসলমান। ঘটনা কি হয়ে গেল? দুই কলিজার টুকরা আশিকে রাসূল ওর বুকটা ফাইরা কলিজাটা বের করে শশার মতো চাবায় আর কয়, দেখে তোর কলিজার মধ্যে কি ঘিরান রে, কি কুত্তা বসা গন্ধ কয় রে, এই কলিজা দিয়ে তুই আমার নবীরে গালি দিস, রঙ্গিলা রসুল কইয়া। অ্যারেস্ট হয়ে গেল। এদের দুই ভাইকে যখন ফাঁসির মঞ্চ উঠানো হবে, এই মুসলমানের পোলা, ব্রিটিশ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় আসলো। আমার বাংলাদেশ থেকে AKM ফজলুল হককে নেওয়া হয়েছিল ওই অনুষ্ঠানে, তারও সাইন নেওয়া হয়েছিল। মুসলমানের পোলা,
এ.কে.এম ফজলুল হক বলেছিল, এদের সম্পর্কে কলম ধরার মতো পৃথিবীতে কোনো মুসলমানের সন্তান জন্ম নেয় নাই, আমি এদের বিরুদ্ধে কোনো গোমাম পেরিন আমি করতে পারবো না। একই হলো মুসলমানের বাংলাদেশের এ.কে.এম ফজলুল হক। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তাকাও এই দিকে, মুসলমানের পোলা বিশেষ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় আসলো, এদের পক্ষে কোনো উকিল নাই। মিস্টার আর.এফ সালমান নামে একজন উকিল ফাঁসির একদিন আগে দাঁড়াইছিল। আহম্মদ রে, তোদের পক্ষে আমরা দাঁড়াইছি, তোরা শুধু কথাটা একটু ঘুরে বলবি কি, নবী আমার আব্বা, আমার আব্বারে গালি দিছে বিদায় তারা আমরা মেরে ফেলেছি। আব্বারে মারতে যাইয়া যদি কেউ আব্বার অপমান করে, যদি ছেলে তার রাগের বশীভূত হইয়া বাবার অপমান সহ্য করতে না পেরে তাকে মেরে ফেলে, তার ফাঁসি হয় না, যাবজ্জীবন জেল হয়। এটা হলো ব্রিটিশ পার্লামেন্টের আইন। তোরা বলবি আমার আব্বাকে গালি দিয়েছে তাই রাগের বশীভূত হয়ে মেরেছি, তোদের ফাঁসি হবে না। আহম্মদ আর মাহমদ বলে, নাফিদ এতদিন কোথায় ছিলা? আমরা রাগের বশীভূত হয়ে মারি নাই, আশিকে রাসূল হয়ে মারছি, আশিকে রাসূল হয়ে মারছি, আশিকে রাসূল হয়ে মেরেছি। মৃত্যুর ভয়ে আমরা বলি না যে আমরা রাগের বশীভূত হয়ে মারছি। যা, ফাঁসির মঞ্চ উঠাইবার আগে জিজ্ঞেস করা হলো, আজকে রাত 12টায় তোমাদের ফাঁসি, তোমাদের মনে কিছু চাই কিনা? এখন কানবি না। আহম্মদ আর মোহাম্মদ বলে, আমাদের মনের মধ্যে দুইটা জিনিস চাই। কয় কি? এক নম্বরে আপনার আমারে ফাঁসি দিবেন, দুঃখ নাই গো। ফাঁসির মঞ্চে উঠার আগে 2 রাকাত নামাজ পড়তে দিবেন। আমাকে 2 ভাইরে এক ছেলে রাখবেন। 2 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের হাতের 2 লোকমা খাবার খাইয়া যাইতে চাইব। আহার জনম দুঃখিনী মা রে মা, আহম্মদ আর মোহাম্মদের মাকে বাজান বিমানে হেলিকপ্টারে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে দিল্লি আনা হইল। মাকে বলা হইলে যে গোশত নাও, রুটি নাও, কারণ গুজরাটের মানুষের জাতীয় খাবার হলো বাবা রুটি। রুটি বানাইয়া মা গোশত গুলারে ঢিমার মতো বানাইয়া 2 বাইরে জেলের মধ্যে যাইয়া বলে, আহম্মদ রে তুই কি মৃত্যুর ভয় পাইতাছ? না মা, মৃত্যুর ভয় পাই না মা। বাবা একটা সত্য কথা বল, যেই নবীর জন্য জান দিতাস, ওই নবী কি তোদের সাথে একদিনও দেখা করে নাই? মা তুমি বলো কি গো মা, নবী প্রতিদিন আমাকে 2 বাইরে সুমা দিয়া ক্লাস করায় গেছে। এমনকি মা একটু আগে ইমাম সাহেব আসছিল কালেমা পড়াবার জন্য। মা এই ইমাম সাহেব আসার আগে আমার নবী জেলখানা ঘুরিয়ে গেছে। মা আমাকে 2 বাইরে স্বপ্নের ভিতরে বলে গেছে, আহম্মদ রে একটু পরে তোদেরকে তোর মা আসবে, জেলখানার ইমাম সাহেব আসবে, আমি নবী আসবো তোদের জেলখানা। যখন তোদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আমি তোদের ফাঁসির দড়ির সামনে দাঁড়ায়া থাকবো। আমার হাসান হুসাইন থাকবে, আমার 4 জন খলিফা থাকবে, আমি নবী দাঁড়ায়া থাকবো। ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আশিকে রাসূল। মা নবী একটু আগে আসছিল, মা 1/2 ঘন্টা আগে। মা তুমি আসার আগে আমার নবী আমাদেরকে কালেমা পড়াই দিয়ে গেছে। মা কালেমা পড়াই দিয়ে গেছে। মা 2 ভাইরে কোলের মধ্যে মা নিয়া বলে, আহম্মদ রে যাও গো বাবা যাও, জীবনের তরে মা দুধের দাবি ছাড়িয়া দিল। জীবনে কোনোদিন তোদের পরে আমার দুধের কোনো দাবি নাই গো বাবা। পৃথিবীতে মায়ের দুধের দাবির জন্য নবীরা পর্যন্ত দাঁড়ায় থাকবে। আমি মা তোদের 2 জনকে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম,
কিয়ামতের মাঠে তোর মারে তালাশ করে নিস গো। আল্লাহর কারিশমা বোঝার সিস্টেম নাই রে কাশিয়ানিতে দুলিয়ার যুবক ভাইরা। দুই বাইরে বিদায় দিয়া মা জেলখানার থেকে 10 কদম আসতে পারে নাই, মা শহীদ হয়ে গেল। কলিজার যুবক ভাইরা দেখো, আমার ডাইনে বামে সবাই আশিকে রাসূলরা কাঁদে, তোর চোখে কি এক ফোঁটা পানি আসে না? যখন আহম্মদ আর মোহাম্মদ রে ফাঁসির মঞ্চে উঠাবে, ডাইনে তাকায় বামে তাকায় দেখে দুই ভাই আমার নবী দাঁড়ায় আছে গো। জেলখানার যেই জল্লাদ তার মাথার মধ্যে রশি লাগাবে, জিজ্ঞেস করে আহম্মদ হাসো কেন? আমি হাসি কেন শুনবেন? আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার পেয়ারা নবী দাঁড়ায় রয়েছে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কান্দে মালিক, যদি নবীর ইজ্জত জমিনে টিকায় রাখতে যে কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও, তাকবীরের ধ্বনি দিয়া। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 22 মার্চ মালিক, 22 মার্চ দেখো লাভ দিয়া দাঁড়ায় দাঁড়ায় আশিকে রাসূলের প্রমাণ দিতে চায় গো। আহম্মদ আর মুহাম্মাদের মতো ইন্টারভিউ দিতে চায়। যুবকগুলার চোখ ভরা পানি গো মালিক। এদের মধ্যে কার জানো 22 মার্চ ঈদের পরের দিন কার চোখের মধ্যে পানি? কার জানো জনম দুঃখিনী মা নাই, মার হাতে সিমাই খাইতে পারে না গো, বাবার হাতের মার্কেট খাইতে পারে নাই। কতজনের জন্য মার্কেট করছে, ঈদের মার্কেট বাবার জন্য পারে নাই। 22 মার্চ যারা ওয়াদা করলো তাদের বাবা মাকে মাফ করে দিও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ এই মাহফিল কমিটির কাউরে জাহান্নাম দিবা না, জোরে কোন আমিন। বাবা রাইত এখন 12টা, কেউ উঠবেন না, জোরে কোন মারহাবা। বাবা একটা কথার উত্তর দিবেন, এই জমিনে কি চিরদিন বাইচে থাকতে পারবো? সিস্টেম আছে? তাহলে একটা ওয়াদা দেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, এরা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আল্লাহদের 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। মুনাজাতের আগে একজনও যাবেন না ইনশাল্লাহ বলেন। বাবা আমি আপনাদের মতো একটা দুঃখ মিয়া, মা হারা ইলিয়াস, এই বুক ভরা শুধু কষ্ট আর কষ্ট। পৃথিবীতে আজও পর্যন্ত কোনোদিন কারো ভালোবাসা দিয়া বুকটা এখনো পর্যন্ত ঠান্ডা করে আমার আল্লাহর প্রেমিক হতে পারি নাই। আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহর প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 30টা রোজা রাখছেন তো ইনশাল্লাহ? শুধু একটা কথার উত্তর দিবেন, যারা এই মাহফিলে আয়োজন করেছেন প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না? চান? এ যুবক যাইস না, হন যাইস না ভাইয়া, হন যাইস না, মোনাজাতটা কইরা যা কলিজা। এ হন এদিকে ঘুরে আয়, হন এদিকে আয়, তুই মোবাইলটা নিয়ে যাইস না, হন এদিকে আয়। তুই যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে না অটো গাড়ি চলে, যদি অটো গাড়িটা উল্টাই ফেলায় আল্লাহ, আল্লাহ মাফ করুক, জোর কানা আমিন। আল্লাহ আমার এই ভাই ফিরে আসছে, আল্লাহ তুমি ওরা অলি বানায় দাও। আল্লাহ বলেন তুই যখন গুনাহ করার জন্য যাস, আমি বলি বাজা বাজা ফিরে আয় ফিরে আয়। আল্লাহ তোমার এই বান্দারে তুমি অলি বানায় দিও, গুনার থেকে বাঁচাই দিও, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। এই মাহফিলটা আজীবন হোক, আপনি চান না? চান? 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে কি? 2009 সালে যখন আমার আব্বাকে নিয়ে হজ করছে, আলহামদুলিল্লাহ বলেন, কাবাগরের সামনে আব্বারে খাড়া করে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম, আব্বা তুমি আমারে মাপ না করলে আমার হজ হইব না। আব্বারে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইয়া
আমার আব্বা একটা অনুমতি দিছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা। আপনারা কানছেন না? এটা আমার বাবার দোয়া, যখন মার হাওয়া। আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি এখানে কি পাবো এমন কোন যুবক কমিটির ভিতরে হোক আর এমনি হোক, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে কাইন্দে দিয়ে দেখায় দিবা, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো জান্নাত হবে না, কোনো রোজা নামাজের কাজ হইব না। এমন কোন কোন যুবক আছো, কোন কোন ভাই আছো, দাঁড়ান তো। আপনার আব্বার এলে খারান তো, খারান তো। কোন কার কার বাবাই মাঠে আছে, দাঁড়ান তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। যুবক কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। কিরে যুবক, তোর বাপাই মাঠে নাই? যুবক, তোর বাপাই মাঠে নাই? যুবক, তোর বাপাই মাঠে নাই? তুই জান্নাতের টিকিট নিবি না? বাপ মাপ না করলে পৃথিবীর কেউ তোরে জান্নাতের টিকিট দিবে না। দাঁড়া। এই ছেলেগুলো দাঁড়াইছে, আব্বাগুলো দাঁড়ান, আব্বাগুলো দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি দেখেন, আপনার ছেলেটা দাঁড়াইছে, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। যুবক, পাগলের মতো দৌড় দিবি, বিদ্যুতের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মারবি, কাঁদতে থাকবি, বাপ মাপ করার আগ পর্যন্ত ছাড়বি না। দৌড় দে, দৌড়তে যুবক, দৌড়তে 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 যুবক, দৌড়তে 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 22 মার্চ যে দৌড়তে সারিস না বাপরে, সারিস না, ঘাড়ের সাথে ঘাটটা মিলাইয়া একটা দৌড়তে দৌড়তে। এই দেখ একটা যুবক কি জোরে দৌড় মারছে, দেখ একটা যুবক কি জোরে দৌড় মারছে। যুবক দৌড়তে দৌড়তে ঈদের পরের দিন 22 মার্চ দে দৌড়তে দৌড়তে বাপরে বুকের মধ্যে নিয়ে হাজার হাজার যুবক কাঁদতে থাক। আল্লাহ গোপালগঞ্জ কাশিয়ানির দিক তাকায় দেখো, গোপালগঞ্জ কাশিয়ানির দিক তাকায় দেখো কেমনে কাঁদতে। 22 মার্চ ঈদের পরের দিন কেমনে কাঁদতে। সারিসটা যুবক, সারিসটা বাবার বুকটা সারিসটা। আল্লাহ দেখো কেমনে কাঁদতে। তবে সবচাইতে বেশি কাঁদতাছে যাদের বাবা নাই গো। কার কাছে মাপ চাইব? যাদের বাবা নাই, তোমার যারে ভাল লাগে তার হাতটা ধরে মাপ চাও। বাবা বাবা বলে কান্দো আর বলো হুজুর আমার তো বাবা নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ যারা বাপকে নিয়ে ঈদ করতে পারে নাই, মাকে নিয়ে ঈদ করতে পারে নাই, এদের সন্তানগুলোর ওলি বানায় দাও। যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে ওলি বানায় দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আমি মসজিদে আসার পরে একটা ছেলে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। আসার সাথে সাথে বলে হুজুর আমি আপনাকে আনার জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট করছিলাম। ও আমি ঢাকার যে মসজিদ দেখে আসছে, আল্লাহ অনেক ছেলে এখানে আমার মসজিদে টাকা দিছে, মসজিদে যেরকম আমিন। বসে যা, তুই অলি হবি, যা যেরকম মারহাবা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাই কবুল করে নেয়। বাবা, আমি আমার জীবনের সবচেয়ে বড় কাজ করছি আমার মায়ের ওসিয়াত। আমার মা ইন্তেকালের আগে বলছিল একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি মসজিদ মাদ্রাসা বানাইছি আমার মায়ের হোক, মায়ের ওয়াদা পালন করছে আলহামদুলিল্লাহ বলেন। আপনারও এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, দান করবেন, পিঁয়াজ দান করবেন। নাসির সাহেব বলে গেছে যেরকম আমিন। আমি এখানে আসার পরে আপনাদের এলাকার একটা ছেলে ঢাকায় থাকে, ব্যবসা করে, বলে হুজুর আপনার মসজিদ আমি দেখে আসছি আমাকে ওয়াজের দাওয়াত দেওয়ার পরে, যে হুজুর এত টাকা নিয়ে করে কি দেখবো। হুজুর আমি মনে মনে ভাবছিলাম দেখি কি করে, দেখে আসছি হুজুর আপনার মসজিদে আমি এই টাকাটা দিলাম, আমার বাবা নাই, ছেলেটা আপনাদের এই গ্রাম থেকে পাশের গ্রামে, আল্লাহ ছেলেটার কবুল করে জুরকানা আমিন। আর মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। বাবা আমি গতকালকে ওমরা থেকে আসছি, শরীরে খুব দুর্বল, তারপর আমি আপনাদের ঠগাই নাই, প্রায় 2 ঘন্টার উপর আলোচনা করছি। শুধু আপনাদের সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? সবাই চান? 30টা সেকেন্ডে 20 এবং এইখানে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর দিক খেয়াল করবেন ইনশাল্লাহ বলেন। বাবা আমারও একটা এতিমখানা আছে, আমার এতিমখানায় 300-র উপরে ছাত্র। আমি তো রমজানে কোনো কালেকশন করি না, আমি আমার ওয়াজের টাকা দিয়ে মাদ্রাসা চালাই। যারা আমার দাওয়াত দিতে গেছিল ওরা দেখে আসছে। আমি একটা ঢাকায় মসজিদ করছি, হুজুর দেখছেন না, 4,32,00,000 চলে গেছে এই পর্যন্ত। ওই যে ছেলেটা বললাম মসজিদে বই 1000 টাকা দিয়েছে আমার মসজিদ আর মায়ের জন্য, আলহামদুলিল্লাহ বলেন।
ওরে 1000 টাকায় একদিন আর মারে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, যেরকম আমিন। সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা। আমার মন কেন যেন বলে আজকে দোয়া কবুল হয়ে যাবে। এক তো আমার 40 দিনের ভিতরে আজকে হলো প্রথম দিনের প্রথম ওয়াজ, ডাইরেক্ট মক্কার থেকে আসছে। শুধু দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, আল্লাহ যেন সকলের বাবা মাকে আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। কি আর এইভাবে দিলে তো পরে ওরা বদনাম করব। বসেন বাস। আল্লাহ তোমার 2 বান্দা 1000 টাকা দিয়েছে, আল্লাহ এটা আমার জন্য 1 কোটি টাকা, যেরকম মারহাবা। আমার মসজিদের 3 তলার ছাদ হবে এই যেই মাসে, আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার পিলার উঠছে, 2 তলা কমপ্লিট হয়েছে, আরো প্রায় 4.5 কোটি টাকা লাগবে মসজিদ 7 তলা বন্ধ করতে। এই যে দিলেন 1 বস্তা সিমেন্টের দাম, কসম করে বলে গেলাম